খোকসা মাসলিয়া বাজারে জামাত এবং বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। গতকাল এলাকায় ভোট চাওয়াকে কেন্দ্র করে দু গ্রুপের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। তারই পরিপ্রেক্ষিতে আজ সকালে জামাতের নেতাকর্মী এবং বিএনপি নেতাকর্মীদের মধ্যে বৈঠক চলে। বৈঠকের শেষ পর্যায়ে কথা কাটাকাটির জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বিস্তারিত জানবো আমরা ভুক্তভোগীদের কাছ থেকে এবং যারা ঘটনাস্থলে ছিলেন। সেই সমাধানের প্রেক্ষাপটে সমাধান প্রায় শেষের দিকে, তার ভিতরে বিএনপির কিছু বিশৃঙ্খল পুলাপান ওই সাইডিতে মনে করেন আমাদের আগে আক্রমণ করে, অশ্লীল ভাষায় গালাগালি করে আক্রমণ শুরু করে দেয়। আক্রমণের এক পক্ষে তারা আমার উপরে এসে ঝাঁপিয়ে পড়ে, এসে বাটামের মাথায় লিখেন তেলু কাটা ছিল, আমার এখানে খদল হয়ে গেছে, তারপরে হাতুর ছিল ওদের কাছে, আর ধারালো অস্ত্র ছিল আমার হাতে, এখানে মনে করেন এখানে যে পোস্ট দিয়েছে, ঠিক আছে, তাদের কাছে আরো মনে করেন এই ইটকেল মতন জাতীয় ছিল আরো, আর ছিল এই যে হকি স্টিক আছে, হকি স্টিকও ছিল, সেইগুলা নিয়ে আক্রমণ করেছে। গতকালকে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাওয়ার একটা বিষয় নিয়ে বাড়িতে ভোট চাইতে গেছিল, ওই বিষয় কেন্দ্রিক করে আজকে সকালে 7টায় বসার কথা ছিল। আমরা নর্মালি ভাবে 7টার ভিতরে আমরা 10-12 জন আসছি। গ্যাঞ্জাম হয়েছিল ভবানীগঞ্জ বা ধোপটাকুল কলেজ, ভবানীগঞ্জের গ্যাঞ্জাম না, এটা মাসলিয়া ভোট চাওয়া কেন্দ্র। আচ্ছা, ভোট চাওয়া কেন্দ্রিক করে এই বিষয়টা আমরা সকালে বসবো, আমরা 10-12 জন আসছি। দু গ্রুপ বসছিলেন, আমরা 10-12 জন আসছি। আচ্ছা, আর আসি আমরা দেখি তারা অনেকেই আসছে এখানে, তখন আমরা দেখলাম যে অনেকেই আসছে। আমরা আবার ফোন আমাদের আত্মীয় স্বজন পাড়াপদে সবাই আমরা নিয়ে আসলাম। নেশা পরে আমরা কয়েকজন বসে একটা মীমাংসার দিকে চলে গিয়েছি। হঠাৎ করে হয়তো কাদের সঙ্গে বসছিলেন? আমরা যারা ওই বিএনপির যারা নেতৃবৃন্দ ছিল 4 জন, জাহাঙ্গীর চেয়ারম্যান ছিলেন, শরীফুল ভাই ছিলেন, আর আমাদের পক্ষ থেকে আমি ছিলাম, আমার আমির সাহেব ছিল, এরকম আমরা দুই পক্ষেরই মোট হয়তো 7-8 জন মিলে আমরা বসছিলাম। বসে মীমাংসা হয়ে গেছে, আর দুইজনের ভিতরে আমরা গোলাগুলি করাই দিয়েছি। এর ভিতরে পিছন থেকে হয়তো যেটা বললেন আমরা ওটা দেখে নেই, উস্কানিমূলক কথা বলাতে হয়তো দুপক্ষের হয়েছে। আমি সবাইকে তো ফেরছি, আমার আত্মীয় স্বজন, এই এলাকা আমার বাড়ি এলাকা, তারিখ আছে, তারপরে ওখানে নিজাম আছে, আমি মারামারি ঠেকাচ্ছি, এর ভিতরে আমারই চাচা আমার এলাকার, হয়তো ও আরেকজনের মারতে যাই হোক, যেভাবে হোক আমার মারে, আমার একটা বাটামের বাড়িও লাগে এখানে, আমার এখানে বাড়ি লাগছে। তারপর হাতে যে তেলো কাটা যেটা বলে এটা এখানে কেটেও গিয়েছে। সব কিছু মিলে পরবর্তীতে আমরা চেষ্টা করেছি, আমরা এই পরিস্থিতির মোকাবেলা আমরা দুই পক্ষেরই, ওরাও ওদের ঠেকাইছে, আমরাও ঠেকাইছি। এর ভিতরে ওদেরও একজন একটু ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদেরও এটা ক্ষয়ক্ষতি হয়েছে। ওর বাবা মেম্বার, ওর বাবা হলো মেম্বার, 3বার রানিং মেম্বার। মেম্বার কেউ মেরেছে, আমাকে মেরেছে। এই হলো সর্বশেষ পরিস্থিতি। করেন যেখানে আমাদের একটা গ্রুপ, 2 গ্রুপ হয়েছে, ওরা ওই গ্রুপে গিয়েছে, আমরা এই গ্রুপে আসছি, আমাদের ছেলেপেলে আমাদের ব্যারিকেড দিয়ে পিছনে নিয়ে আসছি, আমরা চেষ্টা করতেছি আমাদের ব্যারিকেড ক্রস করে তাদের কিছু লোক এখানে লাভ দিয়ে আমাদের দলের ভিতরে এসে আমাদের ছেলেপেলে আক্রমণ করতেছে। তখন সে তো মোটামুটি ভাবে আমাদেরও চেষ্টা করছে আমরা প্রতিহত করতে, তাকে আমরা ওখান থেকে বের করে দিয়ে আমরা সেটা শান্ত করার চেষ্টা করেছি। এখন তারা এতটাই উগ্র যে তারা কি করছে যে আমাদের ব্যারিকেড অতিক্রম করে আমাদের দলের ভিতরে এসে আমাদের ছেলেপেলের গায়ে হাত দিতে হচ্ছে। এটা তো একটা দুঃখজনক ব্যাপার। ঘটনাগুলো ঘটার ক্ষেত্রে কালকে যে মাসলে এবার একটা ভোট চাওয়া নিয়ে আর কি আমাদের কর্মীরা ভোট দিতে গেছিল, ওখানে কথা কাটাকাটির এক পর্যায়ে যাই ওটা কালকে হয়ে গেছে, তাকে সকালে এখানে বসা হচ্ছিল মীমাংসার ইসেতে। এই মীমাংসা প্রায় শেষ পর্যায়ে হঠাৎ করে কিছু আর কি পোলাপান অতর্কিতভাবে আমাদের উপর হামলা করে। তারই প্রেক্ষিতে হসপিটালে আহত হয়েছে এবং তার সম্ভবত 7-8টা সেলাই দেওয়া হয়েছে। পরবর্তীতে আবার এটা যাতে বেশি দূর না গড়ায় সেই হিসাবে এখানে বসা হচ্ছিল আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ। ওই সময় জামাতের কারা ছিল এবং বিএনপির উল্লেখযোগ্য কারা কোন নেতা ছিল? আমাদের আমির সাহেব ছিল, নায়েব আমির ছিল, আমাদের চেয়ারম্যান সাহেব ছিল, ঠিক আছে। চেয়ারম্যান সাহেবের নামটা জাহাঙ্গীর আলম। আচ্ছা, ঠিক আছে। এটা বসার পরে এখন সিদ্ধান্ত হইলো যে যার এলাকায় শেষে ভোট হবে শান্তিপূর্ণভাবে, যেহেতু সামনে নির্বাচন, এলাকার সাথে দেশের সাথে শান্তিপূর্ণভাবে সবাই যার অবস্থানে ভোট চাইতে পারে, সেটাই হলো। আর খোকসাতে বসে সিনিয়র নেতৃবৃন্দ বসে এটা ফয়সালা যাতে ভবিষ্যতে এই ধরনের আরও অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই জন্য এই সিদ্ধান্ত হয়েছে। এখন সবাই আর কি খোকসাতে আছে,
যারা আহত হয়েছে তাদেরকে দেখতে গেছে এবং আমাদের থানার যেসব নেতৃবৃন্দ আছে শহীদ আমজাদ মামা, অধ্যক্ষ কানিসুজ্জামান সফল মামা, এরা সবাই মিলে বসে এবং জামাতের যারা থানা পর্যায়ের নেতৃবৃন্দ আছে তারা বসে এটা একটা সমাধান হবে, যাতে পরবর্তীতে জের যাতে না থাকে। আগামী 12 তারিখ পর্যন্ত যাতে আমরা সুষ্ঠুভাবে সবাই যার যার ভোট দেওয়ার অধিকার আছে, চাওয়ার অধিকার আছে, এটা যাতে নির্বিঘ্ন হয় সেই প্রত্যাশায় সবাই এখন সাথে গেছে। ইনশাল্লাহ আমার মনে হয় এটা আর কোনো ঝামেলা হবে না পরবর্তীতে। না, আমি আমার কালকে একটা মিটিং আছে, নির্বাচনী মিটিং রয়েছে এলাকায়, ঘরোয়া মিটিং। আমি এলাকার লোকজন বলতেছি করার পর বেঙ্গালি মহাশাসন এলাকায় আমাদের চেয়ারম্যান সাহেব ফোন দিল যে কোন জায়গা, আমি বললাম আমি বেঙ্গালি, তাহলে একটু মাসলে বাজারে আসো। মাসলে বাজারে গেছি, শুনলাম যে এটা শোনাশুনি করতেছে, আমরা সাইডে দাঁড়ায় রয়েছি, ওরা মিলও হয়ে গেছে। মিল হয়ে যাওয়ার পথে হঠাৎ করে শিবিরের সালপাল অতর্কিত হামলা করেছে, ঠেকাচ্ছে আমার সালপাল, আমরা ঠেকাচ্ছি, ও সালপাল ঠেকাচ্ছে। এক পর্যায়ে আসে এই আমার গ্রামে মামদানি গ্রামে আবুল ডালির নাতি ছেলে ইমরান, আমজাদের ছেলে মজিদ, আতিয়ার, ফুলবাড়ির হোসেন আর পূর্ব গোপাল, ওর বাড়ি পূর্ব গোপালপুরটা ফুলবাড়ির মধ্যে সামাদের বাড়ি, ফুলবাড়ি সামাদ হামলা করে। তো এই সব লোকে দেখি একবার পরিকল্পিত সম্পূর্ণ। কালকে একটা ভোট চাওয়া নিয়ে একটা বিচ্ছিন্ন ঘটনা হয়েছে, একটা মুরব্বীর সাথে খারাপ, একটা ছেলে খারাপ ব্যবহার করে শিবিরের। তো সেই বিষয় নিয়ে এলাকাভিত্ত কি মুরব্বী আমরা একটা বসে শোনামেলা করি, যাতে এই ধরনের ঘটনা পরবর্তী না ঘটে। তো শোনা দিনে সব ভালো করে আসছিল। আজকে সকাল 7টা ডেট দিয়েছিল, এর মধ্যে দেখতে আমরা সকাল দেখতে আমার শরীর বহু লোক বিভিন্ন এসে বেরিয়ে গেছে। আমার কিন্তু খুব বাইরে করার লোকজন নেই, আমাদের লোকজন বেশি আসে, তখন আমরা আমাদের তখন কিছু শুনি তখন আসছে। এবার মীমাংসা হয়েও গেছে। এবার পরে কিছু ছেলে পেলে এই উষ্ণ কিছু কথা বলার পরে আমার ঠেকাচ্ছি, আমি কিন্তু আমাদের সাইডেও ঠেকাচ্ছি। হঠাৎ একটা ছেলে আমি চিনতে পাই, ছেলেটা হঠাৎ একটা স্টিক দিয়ে বাড়ির মাথা, প্রথম বাড়ির মাথা রিন্টুর মারলি পরে ওই ছেলে ওই ছেলে মারেছে, ওই ছেলে সরো ছাড়া নিয়ে চলে গেছে লোকজন, থামিয়ে গেছে। পরবর্তী ঘন্টাখানিক পরে আমি তখন অনেকেই বললি এখন তো সমাধান হয়ে গেছে, এখন সব বাড়ি চলে যাও। তখন আমি আর মাসলা মোড়ের উপরে দোকানে আমার গাড়ি ছিল, আমার গাড়িটা নিয়ে বাড়ি ফেলে গাড়ি নিতে আসছি। ওরা আবার ছিল দোকানের ভিতরে সব বসে ছিল, লোকজন ছিল তা যায় না। তখন ওরা আবার আপনার সাইকেলের বিভিন্ন আমার তো একবার একা, আমি তখন আমার অ্যাটাক করলাম। আমার তখন অ্যাটাক করে তখন আমাদের থানা দায়িত্বশীলরাও ছিল, তারাও দেখে। হ্যাঁ, তাদের আমার উপর অ্যাটাক করা তাদের উপস্থিতি হয়েছে। থানা জামাতের জামাতের আমি বা নাইবা যারা ছিল তাদের উপস্থিতি আমার উপর অ্যাটাক করছে, সবাই সামনে। কি হয়েছে আসলে ঘটনা, কি নিয়ে গেল? আমরা 3-4 জন, আমরা কালকে আমাদের প্রোগ্রাম আছে, আমরা বলতে আসছি। তখন আমাদের চেয়ারম্যান সাহেব, জান চেয়ারম্যান আমাদের কাকার কাছে ফোন দেয়। আমরা তখন মাসলে বাজারের উপর আসি। আমরা আগের কিছু মানে জানতাম না, পরে আসার পরে তখন বলতেছে যে শুনলাম যে কালকে ভোট চাওয়া নিয়ে কেন্দ্র করে একটু ঝামেলা হয়েছে। তখন ওইটা নিয়েই বসাবসি দুই পক্ষে। তখন দাঁড়ানোর পরে সমাধানও হয়ে গেছে। তারপরে অটোমেটিক মানে হট করে আমাদের সিনিয়র যারা ছিল তারা সব সমাধান হয়ে গেছে, তাদের সিনিয়র ছিল, কিন্তু তারা বিতর্কিতভাবে হুট করিয়ে কোমরের থেকে স্টিক, চাইনিজ, চাপাতি, হকি স্টিক নিয়ে কাকার মাথায় একজন বাড়ি দেয়। সবাই হাতে উঁচু করে জাউর দিয়েছে, মানে চিল্লা উঠেছে। তখন কাকার মাথায় একজন বাড়ি দেয়। পরে আমি ওই জায়গা যায় ঠেকাতে যাই। কাকার মাথায় 6টা সেলাই লাগে, 6টা না 8টা সেলাই লাগেছে। তখন আমি ঠেকাতে গেছি। তখন আমার পিছন থেকে টাইম দিয়ে নিয়ে যায় শোয়ায়, এই যে হাতে এই যে এই জায়গায় এই যে এইটা অটিস্টিক দিয়ে বাড়াইছে, তারও পিছন সাইডে দেখানোর মতন পরিবেশ নাই, মানে প্রচুর পরিমাণ মারেছে। তারপরে মানে আমাদের এলাকার লোকজন, এই এলাকার লোকজন সবাই যে কয়জন ছিল সবই মারধর করেছে। তাদের কোনো লোকজনের কেউ একটু কোনো কিছুই বলেও নাই, কিছুই না। কিন্তু জামাতের এই লোকগুলো একবারে শিবিরের ছেলেপেলে দিয়ে একবারে উৎসাহ দিয়ে আমাদের মারাইছে। মানে
তারা আগে থেকেই পরিকল্পনা নিয়েছিল আমাদের মারবে, আমাদের এইভাবে মারা যায়, সবকিছু নিয়ে তারা প্রস্তুত ছিল। তবে তো আমি গতকালকে বিষয়টা শুনেছিলাম যে এরকম একজন বয়স্ক মানুষের সাথে কথা কাটাকাটি হয়েছে। এটা আমার তাৎক্ষণিক একটু কাজে যায়। আমি বললাম ঠিক আছে, ওখানে আমাদের চেয়ারম্যান সাহেব জাহাঙ্গীর সাহেব ছিলেন, পুলিশ সাথে সমন্বয়তে এই বিষয়টা সমাধান করে নিয়ে তাৎক্ষণিক সেই মর্মে আমাকে ফোন করছিল। আমি বললাম না, আমরা কাজে যাচ্ছি, এই ছোটোখাটো বিষয় নিয়ে নিজেরা সমাধান করে নেন। সেই মর্মে কিছুক্ষণ পরে আমরা যখন কক্ষে অবস্থান করি তখন আমার কানে আসলো যে জ্ঞান দাম চলছে। আমার নায়েব আমির ছিল আটা গাড়িতে, আমরা দ্রুত ফোন করলাম যে কোনোভাবে গ্যাঞ্জাম করা যাবে না, কারণ গ্যাঞ্জাম আমরা পছন্দ করি না। এসে দেখলাম তো তাৎক্ষণিক আমাদের বিএনপির ভাইরা এবং আমরা সবাই মিলে দুই পক্ষকে সমাধান করে আমরা একটা সমাধানের ব্যবস্থা করি। আলহামদুলিল্লাহ, তারপরে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। আমরা এক পর্যায়ে আমরা বিএনপির অফিসে বসেই, জাতীয়বাদী দল বিএনপির অফিসে বসে আমরা সব দলের দায়িত্বশীল নিয়ে একটা পর্যায়ে পৌঁছে গেছি। এখন আপাতত আমাদের কর্মীদেরকে বলে দিলাম যে আর ইতিপূর্বে যা হয়েছে পরবর্তী সেশনে আর যেন কোনো বিষয় না ঘটে, সেই মর্মে কথা বলে আমরা এখন যার এতটুকু একজন ব্যক্তি আমাদের ছোট বড় ভাই ঝন্টু ভাই সম্ভবত না রেন্টু ভাই সম্ভবত একটু আক্রান্ত হয়েছে। আমরা দুই দল মিলে তার দেখার জন্য আমরা হাসপাতালের দিকে আগাচ্ছি, তার অবস্থা জেনে পরবর্তী বিষয়টা জানাবো ইনশাআল্লাহ। আমি আশা করি আমরা যে বসছিলাম, যে বৈঠকে বসছিলাম, আল্লাহ শুকরিয়া, পরবর্তীতে এই বিষয় নিয়ে আর নতুন কিছু হবে আমার বিশ্বাস হচ্ছে না, নতুন কিছু হবে না ইনশাআল্লাহ। শরীফ ভাই, আপনিও তো ছিলেন, সেটা যদি বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। গতকালকে মাসলিয়াতে একটা ভোটসভাকে কেন্দ্র করে আমাদের প্রতিপক্ষ যারা এখন মাঠে আছে তাদের কিছু লোকজন আমাদের মাসলিয়ার একটা বাড়িতে ভোট চাইতে কিন্তু অপ্রীতিকর কথা কাটাকাটি, তারই জের ধরে আজকে এখানে একটু বসাবসি হয়েছিল। এই বসাবসির এক পর্যায়ে একটু মারামারির মতো ঘটনাই ঘটে গেছে। আমাদের দলের দুইজন কর্মী প্রায় মাথাতে ইঞ্জুরি হয়েছে। যা হোক, আমরা চাই যে আমরা সম্প্রীতির সাথে বসবাস করব, সবাই মিলেমিশে ভোট চাইব। আগামী 12 তারিখে নির্বাচন, এই নির্বাচনের সিদ্ধান্ত নেবে জনগণ। জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে। আমাদের মধ্যে একটা জেন্টলম্যান এগ্রিমেন্ট হলো এবং আমরা অতীতেও এগুলো করেছি। আমরা চাই না যে আমরা বিগত দিনে সেই রাতের ভোট, দিনের ভোট বা বিনা ভোট, এগুলোর জন্যই মানুষ আন্দোলন সংগ্রাম করেছে। আমরা একসাথেই করেছি এগুলো সবাই। তো আমাদের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান আমরা রেখে গেলাম, বলে গেলাম, কেউই যেন কোনো উস্কানিতে পা না দেয়, আমরা কেউ যেন উস্কানিমূলক কথাবার্তাও না বলি। আমরা আমার ভোটটা চাইবো, তারা তাদের ভোট চাইবে, সিদ্ধান্ত নেওয়ার মানুষ জনগণ। তো যা হোক, একটা পর্যায়ে আমাদের জামাতের আমির আমাদের নজরুল ইসলাম ভাই ছিল, আমাদের জাহাঙ্গীর চেয়ারম্যান ছিল, অনেকেই আমরা বসেছিলাম, নেতাকর্মী উভয় পক্ষেই আমরা শান্ত করেছি এবং তাদের কাছে আমাদের ক্লিয়ার মেসেজ, সেটা হচ্ছে আমরা যার যার এজেন্ডা নিয়ে, আমি যেহেতু বিএনপি করি, আমি বিএনপির ভোট চাইবো, এটাই স্বাভাবিক। একজন জামায়াত ইসলামী করে, সে তার ভোট চাইবে, এটাই স্বাভাবিক। এখানে কিছু কথাবার্তা হয়তো সাংঘর্ষিক হয়ে যায় অনেক সময়, এগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব এবং তারা তাদের আদর্শের কথা বলবে, আমরা আমাদের আদর্শের কথা বলবো, সিদ্ধান্ত নেবে জনগণ। আমার নেতাকর্মীর প্রতি, আমাদের দলের নেতাকর্মীদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান এবং নির্দেশ আছে, দয়া করে আপনারা যেন অন্য দলের প্রার্থী বা অন্য দলের যারা ভোট প্রার্থনা করছে তাদের কেউই যেন আমরা উস্কানিমূলক কথাবার্তা না কই, তাদের অবাধ স্বাধীনতা দিতে হবে। তাদের কাছেও আমাদের আহ্বান থাকবে, আমরা প্রতিটা এলাকায় যাব, ভোট চাইব। এ ব্যাপারে আমাদের কারোর কোনো দ্বিমত নাই। তবে আমাদের দুইটা ছেলে হাসপাতালে আছে, অমিত সাহেবের সাথে আমরা সেখানেও যাচ্ছি, আমাদের সিনিয়র নেতৃবর্গ আছে। মোটামুটি আমরা একটা সিদ্ধান্তে এসেছি, আমাদের সমাধান হয়ে যাবে। এ নিয়ে বড় কিছু আমরা মনে করছি না এবং আমাদের শান্ত পরিবেশ বজায় থাকবে, এটাই আমরা আশা ব্যক্ত করি।